নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচফোড়নে। আজকে আমি তৈরি করেছি ব্রয়লার মুরগির চিকেন। এইভাবে রান্না করলে কিন্তু ব্রয়লার মুরগি দারুণ লাগে খেতে। যদি কখনো না বানিয়ে থাকেন এইভাবে, তাহলে একবার হলেও এইভাবে ট্রাই করে দেখতে পারেন। তাহলে চলুন পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। এখানে আমি ব্রয়লার চিকেন স্কিন সমেত সমস্ত পার্ট চিকেনের আছে, এখানে আমি নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবারে এটাকে আমি ম্যারিনেট করে নেব। প্রথমে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখানে কিন্তু 1 কেজি চিকেন আছে। এবারে দিয়ে দিলাম 2 চামচের মতো হলুদের গুঁড়ো, দিয়ে দেব 2 চামচের মতো সর্ষের তেল, আর দিয়ে নেব 2 চামচের মতো টক দই। এবারে চিকেনটাকে ভালো করে হাত দিয়ে ম্যারিনেট করে নেব। ভালো করে এইভাবে হাত দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে নিলে চিকেনের ভেতরে লবণের ফ্লেভারটা কিন্তু ভালো ঢুকে যাবে, লবণ আর টক দইয়ের ফ্লেভারটা। এইভাবে চিকেনটাকে মাখিয়ে আমি 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। যদি হাতে কম সময় থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে কম সময়ও রাখতে পারেন, তবে বেশি সময় রাখলে সেটা ভালো। এবারে কি কি নিয়েছি সেগুলো আমি দেখিয়ে দেবো। নিয়েছি দুটো ছোট ছোট পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন, আর নিয়েছি পেঁয়াজ, টমেটো আর আমন্ড। এবারে এদিকে নিয়েছি হাফ চামচের মতো জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি, একটা তেজপাতা আর 4টে শুকনো লঙ্কা। এখানে নিয়েছি আলু, টুকরো করে রেখেছি জলে ভিজিয়ে। প্রথমে একটা পেস্ট তৈরি করে নেব, তার জন্যে দুটো পেঁয়াজ আমি টুকরো করে রেখেছিলাম, আর 1 ইঞ্চির থেকে একটু বেশি আদা, আর 17 থেকে 18 কোয়া রসুন। এবারে এর সঙ্গে দিয়ে দেব আমন্ড কয়েকটা, 7 থেকে 8টা আমি আমন্ড নিয়েছি। এর সঙ্গে আমি জল মিশিয়ে ভালো করে একটা মিহি পেস্ট করে নেব। ব্রয়লার চিকেন রান্নার ক্ষেত্রে যদি এইরকম পেঁয়াজ আর আমন্ড আদা রসুনের সঙ্গে পেস্ট করে নেওয়া হয় তাহলে কিন্তু রান্নাটা খুব সুন্দর হয় খেতে। এবারে আমি কড়াইতে দিয়ে দিলাম 50 গ্রামের মতো তেল, আর দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যেতে লবণ। লবণ দিয়ে আমি আলুগুলোকে দিয়ে দিলাম, আলুর সঙ্গে অল্প একটু হলুদ দিয়ে আমি আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আপনারা যদি আলু পছন্দ না করেন সেক্ষেত্রে কিন্তু অ্যাভয়েড করে যেতে পারেন। আলুগুলো ভেজে তুলে নিয়েছি। এবারে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচের মতো চিনি। চিনিটা প্রথমে তেলে তরকারির কালারটা কিন্তু ভালো আসে, সেই জন্যে চিনিটা ব্যবহার করলাম। এরপরে হাফ চামচ জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে ভালো করে একটু ভেজে নিলাম। গোটা মশলার থেকে ভালো একটা ফ্লেভার বেরোলে আমি এখানে কুচিয়ে রাখা পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। পেঁয়াজটাকে এবারে আমি ভেজে নেব যতক্ষণ না একটা ব্রাউন কালার আসছে। দেখো পেঁয়াজটা আমার ভাজা হয়ে এসছে, এর থেকে কিন্তু বেশি আমি ভাজবো না। এই পর্যায়ে আমি অ্যাড করে দেবো একটা বড় সাইজের টমেটো কুচি রেখেছিলাম, সেটাই আমি অ্যাড করে দিলাম। টমেটো কুচি বা টমেটো পেস্ট যাই কিছু ব্যবহার করুন না কেন তরকারিতে, সবসময় পেঁয়াজের পরেই টমেটোটা দেওয়ার চেষ্টা করবেন। না হলে মশলার পরে যদি আদা রসুনের পরে যদি টমেটোটা দেন তাহলে কিন্তু টমেটোর কাঁচা গন্ধ একটা থেকে যায়, সেক্ষেত্রে তরকারির খেতে কিন্তু ভালো হয় না। তো দেখো লবণ একটু দিয়ে ভালো করে আমি টমেটোটাকে গলিয়ে নিয়েছি। এবারে যে আগে থেকে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্ট আমি অ্যাড করে দিলাম। এবারে সমস্ত কিছুকে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব। ভালো করে মশলাটাকে আমি টাইম নিয়ে কষিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না মশলার থেকে ভালো করে তেল ছেড়ে দেয়। তো দেখো কষাতে কষাতে নাড়তে নাড়তে দেখো কতটা তেল বেরিয়েছে, তার মানে মশলাটা আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে। কোনো রকম কিন্তু এক্ষেত্রে জল ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু মশলার কাঁচা গন্ধ থেকে যাবে। এবারে আমি এই পর্যায়ে অ্যাড করে দেব লঙ্কার গুঁড়ো 3 চামচের মতো, আর দিয়ে দেব হলুদের গুঁড়ো 2 চামচের মতো,
আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচের মতো। তাহলে তরকারির কালারটা কিন্তু ভালো আসবে। সবসময় তেলের মধ্যে গুঁড়ো মশলাগুলো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু কালারটা ঠিকঠাক থাকবে। একটু মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে গুঁড়ো মশলাগুলো এবারে আমি দিয়ে দেব অল্প একটু জল। রেগুলার মশলা ব্যবহার করেছি, সবার ঘরে যেসব মশলা থাকে সেই সব মশলা দিয়েই আমি রান্না করেছি, শুধু আমন্ডটা ছাড়া। আমন্ড দিয়ে কিন্তু মাংস রান্না করলে খুব সুন্দর টেস্ট হয় খেতে। তো দেখো, জল দিয়ে ভালো করে আমি মশলাটাকে টাইম নিয়ে কষিয়ে নিচ্ছি। মশলার থেকে কিন্তু পুরোপুরি তেল ছাড়তে হবে, না হলে কিন্তু মশলাটা কাঁচা থেকে যাবে। তো দেখো, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আরও 30 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিয়ে আমি এখানে অ্যাড করে দেব আগে থেকে যে ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেন। এই পর্যায়ে এসে যদি বন্ধুরা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, তাহলে অনুরোধ করব একটা লাইক দিয়ে দেওয়ার। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে অনুরোধ করব একটা হলেও আপনারা আপনাদের আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করে নেবেন। আর যদি আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন আর নোটিফিকেশনটা অল করে দেবেন, তাহলে প্রত্যেক দিনের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। যদি কোনো বন্ধু এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে অনুরোধ করব লাইক আর শেয়ার করে দেওয়া। তো দেখো, চিকেনটাকে ভালো করে আমি ঢাকা দিয়ে কিন্তু লো টু মিডিয়ামে চিকেনটাকে রান্না করছি। এইভাবে লো টু মিডিয়ামে চিকেনটাকে রান্না করলে কিন্তু চিকেনের মধ্যে এক্সট্রা জল দিয়ে কষাতে হয় না। চিকেনের থেকে যে জলটা বেরোয় সেটা দিয়েই চিকেনটা কষানো হয়ে যায়। আর এই জল দিয়ে যদি চিকেন কষানো হয়, তাহলে কিন্তু চিকেনের টেস্ট অসম্ভব সুন্দর হয়। যদি না করে থাকেন, তাহলে এইরকম হালকা আঁচে চিকেনটাকে ঢাকা দিয়ে দিয়ে কষাবেন, দেখবেন কতটা সুন্দর লাগে। তো দেখো, ভালো করে কিন্তু আমি চিকেনটাকে টাইম নিয়ে কষিয়ে নিয়েছি। আর এই ভিডিওটা দেখে যদি কোনো বন্ধু ট্রাই করেন, তাহলে খেতে কিন্তু কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। চিকেনটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিলাম। যেহেতু আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, সেই জন্যে আমি আলুটা শেষে অ্যাড করলাম। এবারে আলুর সঙ্গে ভালো করে আবারও 2 মিনিট কষিয়ে নিচ্ছি। কষা হতে হতে এদিকে দেখো, কিছু গোটা মশলা নিয়েছি, 3টে এলাচ, 4টে লবঙ্গ, একটু জায়ফল আর একটু জয়িত্রী। এগুলোকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখবো। তো দেখো, চিকেনটা আমার একদমই পুরোপুরি কষানো কমপ্লিট। দেখুন কতটা সুন্দর লাগছে। বন্ধুরা, এভাবে রান্না করলে কিন্তু খেতেও অসম্ভব সুন্দর লাগে। একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। তো দেখুন, আলুগুলোও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। কষানো একদম কমপ্লিট। যদি কোনো বন্ধু ঝোল পছন্দ না করেন, তাহলে কিন্তু এই পর্যায়ে যে ভাজা গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম সেটাই কিন্তু মিশিয়ে নিয়ে নামিয়ে নিতে পারেন। একদমই কিন্তু রেডি। কিন্তু আমি যেহেতু ঝোল একটু করব, সেই জন্য এখানে অ্যাড করে দিলাম গরম জল। গরম জল অবশ্যই কিন্তু ব্যবহার করবেন, সেক্ষেত্রে কিন্তু চিকেন রান্নার টেস্ট একদম সুন্দর থাকে। যদি ঠান্ডা জল ইউজ করেন তরকারির মধ্যে, তাহলে অনেকটাই টেস্ট কমে যায়। তাই অবশ্যই গরম জল ব্যবহার করার চেষ্টা করবেন। তো দেখো, ঝোলটা ফুটে গেলে আমি নামিয়ে নেব। বন্ধুরা, অসম্ভব সুন্দর হয় এইভাবে চিকেন রান্না করলে। যদি কোনো বন্ধু না বানিয়ে থাকেন এইভাবে, তাহলে অনুরোধ করব একবার হলেও এইভাবে বানিয়ে দেখার। দেখো, ঝোলটা ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি যা আগে আগে থেকে শুকনো খোলায় ভেজে রেখেছিলাম, সেই গুঁড়ো মশলাটাকে আমি মিশিয়ে দিলাম। একদমই রেডি। এবারে আমি নামিয়ে নেব। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে। তাহলে চলুন আজকে এখানেই শেষ করি।